গত সপ্তাহে আমার কথা হলো কান্ট্রি ম্যানেজারের সাথে এবং ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের কি হচ্ছে ম্যানচেস্টার ফ্লাইটের ব্যাপারে। উনি তখন আমাকে এটা বললেন যে হেড অফিসে একটা মিটিং হবে, বৈঠক হবে রবিবার বৈঠকের পর আমরা জানতে পারবো। রবিবার 4 তারিখ ছিল জানুয়ারি মাসের, এবং রবিবারে আমরা যখন জানতে চেষ্টা করলাম কোনো কিছু জানতে পারলাম না। পরবর্তী দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার মধ্যে একটি ঘোষণা এসেছে যে বিমান কর্তৃপক্ষ থেকে জানানো প্রেস রিলিজ, আমরা কিন্তু আদৌ সেই প্রেস রিলিজটা আমরা দেখিনি। প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে যে উড়োজাহাজের সংকট, যেহেতু 2টি এয়ারক্রাফট ছিল লিজে ছিল, সেই 2টি এয়ারক্রাফট লিজের ফেরত দেওয়া হয়েছে, এবং যে মেইনটেনেন্স করার কারণে যে এয়ারক্রাফটগুলি বসে থাকে সেই কারণে এই ফ্লাইটটি মানে সাসপেন্ড করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে সাময়িকভাবে। কিন্তু তার মধ্যে কোনো উল্লেখ নেই যে কত দিনের জন্য স্থগিত থাকবে, আবার পুনরায় কি চালু হবে কি না, এই বিষয়ে কিছু বলা হয়নি। এর মধ্যে আমাদের বিশেষ করে যে যাত্রীরা যারা টিকিট করেছেন, যারা যাচ্ছেন এবং যারা ফিরে আসার কথা ফেব্রুয়ারি মাসে, ওনারা কিন্তু এটা নিয়ে খুবই একটা বিভ্রান্তর ভিতরে আছেন। আমরা চেষ্টা করেছি জানার জন্য কি হবে ওনাদের ফ্লাইটের, কিন্তু এটার আমাদের কোনো সঠিক উত্তর পাইনি। তবে আজকে আমরা জানতে পারলাম সূত্র থেকে যে এই ফ্লাইটটাকে আরও একটি মাস বাড়ানো হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে না হয়ে মার্চের 1 তারিখ থেকে ফ্লাইটটি স্থগিত থাকবে। তারপরেও কিন্তু এগুলি সব মৌখিক, আমরা লিখিত এখন পর্যন্ত বিমান কর্তৃপক্ষ থেকে কোনো কিছু পাইনি। এটি নিয়ে আসলে ম্যানচেস্টার উইসেটের যারা আছেন প্রবাসীরা, এখন লন্ডনেরও প্রবাসীরা, তারা চাচ্ছেন যে ফ্লাইটটা থাকুক। তো তাদের যে আন্দোলনটা হচ্ছে, আপনারা ইউটিউবারটা তাদের সাথে কানেক্ট করেন কিনা, বা আপনারা এই যে সংগঠন আপনারা কোনো ভূমিকা নিতেছেন? ওকে, ইউকে বাটে একটি সংগঠন, যেই সংগঠনটি হলো আমাদের শুধুমাত্র বিমান অনুমোদিত যে এজেন্টরা আছে আমাদের ব্রিটিশ বাংলাদেশের 17 জন সদস্যরা, এবং এই সংগঠনটি 4 দশক যাবৎ আছে। এই সংগঠনটি করার লক্ষ্যই ছিল যে বিমানের সেই সেবার মানটাকে উন্নতি করার জন্য এবং যাত্রীদের যাতে সহজ হয়, এবং আমাদের অনেক বিভিন্ন সফলতা রয়েছে, অর্থাৎ যে সিনিয়র সিটিজেন যে ফেয়ারটা আমরা সবাই উপভোগ করছি, এটা আমাদের ইউকে বাটার আলোচনার মাধ্যমে, তারপরে যে হিউম্যান রিমেইনস অর্থাৎ মৃত্যু লাশের যেই ফিরিয়ে নেওয়ার যে কার্গো রেট, এটার ব্যাপারে আমাদের অনেক ভূমিকা রেখেছে ইউকে বাটা। ইউকে বাটার সদস্যরা নর্থেও আছেন, এবং নর্থে যারা আছেন ওনাদের সাথেই আমরা আছি। ইনফ্যাক্ট আমাদের ওনাদের সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে, এবং ওনাদের যেই আন্দোলনগুলোতে আমরা সবসময় সহযোগিতা করছি। জাস্ট আমি ক্যালেন্ডারে দেখলাম যে গত বছর 6 তারিখের জানুয়ারিতে 2025-এ আমি এবং আমাদের সেক্রেটারি সহ আমরা ম্যানচেস্টারে গিয়েছিলাম, যেখানে এই ঠিক একই পরিস্থিতি, আবার সেই ফ্লাইটগুলি বন্ধর বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্তর পর্যায়ে চলে গেছিল যে ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হবে। আমরা অনেক আন্দোলন করার পরে ওনাদের জিএন সেলসকে পাঠানো হলো বাংলাদেশ থেকে, এবং ওনার সাথে আমরা বৈঠক করি ম্যানচেস্টারে। সেই জিএস এবং আমরা সেই ম্যানচেস্টারের সকালে রওনা দিয়ে আমরা ম্যানচেস্টারে সেই বৈঠক করে তারপরে আবার রাতে বিকেলে ফিরে আসছি। সো আমাদের এই আসলে ম্যানচেস্টার লন্ডন বলে কোনো কথা নাই, কথা হলো যে আমাদের বিমানের কোনো ফ্লাইট যদি কোথাও স্থগিত হয় বা কোনো সমস্যা হয়, সেটা নিয়ে আমরা ইউকে বাটা সবসময় আছি আমাদের সদস্যদের পাশে। আপনি কি মনে করেন যে এই রুটটা লাভজনক কিনা, বা ওখান থেকে প্যাসেঞ্জার কেমন পাওয়া যায়? আমি আপনাকে এইটুকু বলতে পারি, দেখেন ম্যানচেস্টার ফ্লাইটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে লন্ডনের 4টি ফ্লাইট আগে, এখন একটি যোগ হয়েছে, সেটা ঢাকার ফ্লাইট। লন্ডনের থেকে 4টি সিলেটের ফ্লাইট সব সময় ফুল থাকে, এবং গত বছরও আমরা যখন দেখেছি এমন পরিস্থিতি দেখা যাচ্ছে যে যেতেই হবে, আমরা অনেক সময় কাস্টমারকে আমরা ম্যানচেস্টার পাঠিয়ে দিয়েছি। ম্যানচেস্টার থেকে ওনারা নিয়েছেন একটি কারণে শুধু, যে সরাসরি চলে যাবেন সিলেটে, এবং আসার সময় ওনারা আবার চলে আসবেন সরাসরি। সো আমরা ওই রুটটাকে আমরা যথেষ্ট সাপোর্ট করে থাকি, এবং আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে তাতে বোঝা যায় যে প্রতিটি ফ্লাইটই যথেষ্টভাবে ফুল। ইনফ্যাক্ট আমি আমাদের নর্থের সদস্যর সাথে কথা বলছিলাম গতকালকের আগের দিনই, এবং উনি বললেন যে আজকে যে মঙ্গলবার যে ফ্লাইটটি গিয়েছে, উনি মরদেহের সাথে একটা যাত্রীকে দেওয়ার জন্য উনি দিতে পারেননি সিটটা, কারণ ফ্লাইটটি কমপ্লিটলি ফুল। অর্থাৎ ফুল বলতে যে টিকিট সবগুলি ইস্যু করা হয়েছে।
সুতরাং আমাদের কাছে সেই কোনো তথ্য নেই যে ফ্লাইটটা লাভজনক না। এবং আপনাকে এর সাথে আমি যোগ দিতে চাই যে প্রতিটি এয়ারলাইন আমাদের সাথে মাসে একবার করে কমপক্ষে বৈঠক করেন, এবং এই বৈঠকের মাধ্যমে আমরা রিভিউ করি, যেটাতে বলা হয় যে আমাদের গত মাস বা গত মাসের আগের মাস আমরা কীরকম আমাদের পারফরমেন্স হয়েছে, এবং পারফরমেন্সটি যদি সেই প্রয়োজনের মতো না হয় তাহলে সেই ব্যাপারে আলোচনা হয় যে কীভাবে পারফরমেন্সটাকে আরও উন্নতি করা যায়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে বিমানের সাথে আজ পর্যন্ত আমরা কোনো বৈঠক পাইনি বিমানের এই ম্যানচেস্টার ফ্লাইট উদ্দেশ্য করে। গত বছর 6 জানুয়ারি আমরা গিয়েছিলাম এবং জিএম সেলসের সাথে বসেছিলাম। এরপরে একটি বছর পার হয়ে গেল, একটি ব্যক্তিও আসেন নাই বিমান থেকে এই ফ্লাইটের ব্যাপারে। সাধারণভাবেই যদি এয়ারলাইন্সের কোনো ফ্লাইটের মানে কোনো সিদ্ধান্ত নিতে হয়, ওনারা সবসময় স্টেক হোল্ডার্সদের সাথে বসে থাকেন, প্রশ্ন করে থাকেন এবং আলোচনা করে থাকেন। সেই ধরনের কোনো আলোচনাও পাইনি আমরা। ফ্লাইটের যে স্থগিতের ঘোষণাও পাইনি, আবার যে পুনরায় আবার চালু করার এটাও কোনো ঘোষণা বিমান থেকে পাইনি সরাসরি।